আপনার মেয়ে? ফানু, কত সেন্সে নাই। ফানু, ফানু, একটু সময় দিতে হবে ওনাকে। আমরা হয়তো আরেকটা আনন্দের মুখোমুখি হচ্ছি ইনশাআল্লাহ। দ্বিতীয় ধাপে আমরা চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম। ভালো আছেন ফানু? এটা কে? মেয়ে? কয় ছেলে মেয়ে? হাই, আসসালামু আলাইকুম। ও ফোন ধরার জন্য। কি নাম বাবা তোমার? জান্নাতুল মাওয়া। জান্নাতুল মাওয়া। তো কি অবস্থা, কেমন আছেন আপনি? ছোটখাটো কোনো ইয়ে নাই, খেলার কোনো জিনিস নাই, ওটা থাকলে একটু দিতা। আচ্ছা ঠিক আছে। তুমি কথা বলবা জান্নাত? গলায় কি এটা? তাবিজ, তাবিজ দিয়ে কি হয়? হ্যাঁ, তাবিজ তো ভালো জিনিস না, এগুলো দিতে হয় না। বাচ্চাদের আপনি দোয়া করে ফু দিবেন। আচ্ছা বলেন আপনার কি অবস্থা একটু বলেন তো। ফানু, আপনি কবে নাগাদ নিউজ পেলেন যে আমরা আপনার পরিবারের সন্ধান পেয়েছি? যেদিন খবর পাইছি ওই দিন সন্ধ্যায় খবর পাইছি। আচ্ছা, মইনুদ্দিন ভাই আমার বলছে যে কি এই সবাই তোমাকে মহিউদ্দিন বলতেছে কেন? আমি তো বুঝলাম তুমি তোমার নাম ঠিক মতো বলতে পারো না। মহিউদ্দিন, ওর নাম হচ্ছে মহিউদ্দিন, ও তো গণ সবাই মহিউদ্দিন হয়ে গেছে। আচ্ছা, তো আপনাকে নিউজ বলছে না? জি ভাই এই বলছে। এর আগে আর ভাই মানে আমার বাসুর গিয়াসউদ্দিন ভাইয়ের সাথে কথা বলছে। গিয়াসউদ্দিন, গিয়াসউদ্দিনটা কি? ওই যে আমার বাসুর আমার কথা হয়নি। আচ্ছা, গিয়াসউদ্দিনটা কি? যে প্রথমে আপনাদের মাধ্যমে মানে আর ভাইয়ের সাথে যোগাযোগ করে আমার এখানে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, উনি আপনার কি হয়? উনি আমার বাড়ির বাসুর হয় আর কি। ও আচ্ছা, উনি জানতো আমার অনুষ্ঠান সম্পর্কে, পরে উনি আরিফের সঙ্গে আবার ওনার ওয়াইফ জান্নাত ভাবি আর কি প্রতিদিন এই ভিডিওটা দেখে। আচ্ছা, তো উনি আপনাকে উৎসাহ দিয়েছে এখানে আসার জন্য? জান্নাত ভাবি আমারে বলছে যে কি ভাবি এরকম আপনি তো বলেন আমরা বলবো। তো পরে আমার বাসুরে বলছে আর আমার বাসুরে আর ভাইয়ের সাথে যোগাযোগ করে। ভাইয়ের সাথে যোগাযোগ করে। ওর বয়স কত? 1 বছর। 1 বছর। হাঁটাচলা করতে পারে? না, এখন হাঁটাচলা করতে পারে না? এখন বসতে পারে। বসতে পারে একটু। আচ্ছা ঠিক আছে, ওকে ছেড়ে দেন, খেলাধুলা করুক, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো আপনি আমাকে একটু বলেন যে মানে নিউজটা জানার পরে আপনার কি অবস্থা সবকিছু মিলায়? হ্যাঁ, অবস্থা কি আছে কোন আপনার হাজবেন্ডকে জানিয়েছেন পুরো বিষয়টা যে আমরা এরকম একটা পরিবার দাবি করছে আমাকে? জি, আমার হাজবেন্ডও দেখছে যে ওই যে প্রথম সন্ধান মিলছে ওটা ও দেখছে। আমরা তো একটা পরিবার পেয়েছি এরকম যে সে হচ্ছে হলো আপনাকে দাবি করেছে, কিন্তু আপনার কিন্তু যাচাই করে নেওয়ার ব্যাপার আছে। হ্যাঁ, আপনার কথাবার্তা বা সমস্ত কিছু ভিডিও দেখে মনে হচ্ছে আপনি অত্যন্ত উদ্গ্রীব নিজের পরিবার পাওয়ার জন্য, সেটা ঠিক আছে, কিন্তু আমরা যাকে এনে দিব তাকেই সব মনে চোখ বন্ধ করে বিশ্বাস করার দরকার নাই। নিজের মতো করে প্রশ্ন করে সমস্ত কিছু যাচাই বাছাই করে নিন। এমনিতে কাউকে দেখলে কি আপনি চেনার কোনো সম্ভাবনা আছে? না, কাউকে চিনবেন না? বাবা মা কারো চেহারা মনে নাই? কত বছর বয়সে হারাইছিলেন? এটা তো অনেক মা বাবাই বলতে পারবে। মানে আনুমানিক 4-5 বছর। এখন বয়স কত আপনার? এনাটিকাতে বয়স কত? এখন 24 বছর। 24 বছর। তার মানে আপনি ধরে নিতে পারি 18 থেকে 20 বছর বয়সে, মানে 20 বছর আগে আপনি হারাইছিলেন। তাকে নিয়ে আসছেন, ওনার পরিচয়টা একটু নেই। আপনার পরিচয়টা বলেন তো ভাই। আমার নাম সাইদি হাসান বাবু। সাইদি হাসান বাবু, আপনি কি হন আমাদের ফানুর? ওনার সম্পর্কে বই নয় আর কি। ও আপনি এখন যেখানে আছে আর কি। ও আপনাদের পরিবারেও আছে? ওনারাই আমারে মানে আমি বাপ মার অভাব বুঝি নাই, তারপরও মানে ওই যে মা আমারে স্বপ্নে দেখায় ওই জিনিসটাই খারাপ লাগছে। না হলে আমি মনে করি যে অনেক আপন মেয়েরাও এরকম করে না। এরা যে এরকম করছে যে আমার ছোটবেলায় পাইছে, বিয়ে শাদী দিছে, এখনো মানে আমার ছেলে মেয়ের জন্য আমার জন্য যেরকম করে আমি এক এক সময় মনে করি যে কি হয়তো কারো নিজের মেয়ের জন্য এরকম করে না। ও মাশাআল্লাহ। যে এরকম কয় ভাই আপনি? আপনারা ভাই বোন কজন? আমরা ভাই 3 জন আর আছে একজন বোন। ও ওকে, ওই ছিল মাত্র মেয়ে? আচ্ছা, আমার আর কেউ নাই। ও আচ্ছা আচ্ছা। তো আপনি কি করেন এমনিতে? আমি ডিগ্রিতে ফার্স্ট ইয়ার ভর্তি হমু আর এমনি ব্রিটিশ আমেরিকান টোবাগোতে জব নিছি। ওকে, ভেরি গুড। আপনাদের ঠিকানাটা বলেন। আমাদের বাড়ি নোয়াখালী সেনবাগ, 7 নম্বর মোহাম্মদপুর, 8 নম্বর ওয়ার্ড হাজিলাল মিয়া ভুঁইয়া বাড়ি। আচ্ছা, তো এই যে আপনার বোন যদি আজকে তার পরিবার খুঁজে পায়, আপনার অনুভূতি কি হবে? আর অনুভূতি কি আর ভালো, আলহামদুলিল্লাহ, একটা পরিবার পাইলো স্বাভাবিক। সবাই সবার একটা রক্ত আত্মবিশ্বাসের কাছে যেতে চাই, এটাই স্বাভাবিক। আলহামদুলিল্লাহ, ঠিক আছে। তো ফানু, আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আপনাকে আমরা হচ্ছে এখন স্টুডিওতে নিয়ে হচ্ছে ওর পরিবার কত দূর চলে আসছে? আচ্ছা, তাহলে আমরা বেশি সময় নিব না, কারণ আপনার বাচ্চা তো বাইরে থাকবে। ও কি ওর কাছে থাকতে পারবে? আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি স্টুডিওতে বসেন, আমরা বাকি প্রসিডিউরটা এখন মেইনটেইন করবো। আসেন। মামা মোবাইল কে দিয়ে
ওকে, আমরা তৃতীয় ধাপে প্রবেশ করছি প্রিয় দর্শক এবং শ্রোতা। ওকে, একটা মজার অভিজ্ঞতা শেয়ার করি। গতকাল সন্ধ্যায় কানাডার টরন্টো থেকে আমাকে এক ভদ্র লোক অথবা ভদ্রমহিলা যে কয়েকদিন মেইল করেছেন আমাকে, এবং তিনি বলেছেন কি প্রিয়া 3টা সাজেশন। প্রথমটা হচ্ছে তোমার গলা ঠিক করার জন্য, আপনি নিশ্চয়ই ভিডিওটা দেখবেন, আমি নামটাই মনে করতে পারছি না, গলা ঠিক করার জন্য কিছু টিপস, যেটা খুবই উপকারী টিপস আমার কাছে মনে হয়েছে। দ্বিতীয়টা হচ্ছে ওনারা চলে আসছে। দ্বিতীয়টা হচ্ছে আমি একটু বলি, সেটা হলো এই তোমার অফিসের ইলেকট্রিক সুইচ বোর্ডটা ঠিক মতো ক্লিন করবা। থ্যাংক ইউ, আমরা গতকালকে সেটা করেছি। ওকে, ওয়ালাইকুম আসসালাম। আশা করি ভিতরে আসুন। সালামু আলাইকুম, ভালো আছেন? সালামু আলাইকুম, ভালো আছেন? নেন স্যানিটাইজারটা নেন। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসেন আসেন, ভিতরে চলে আসেন। তিনজন এখানে বসেন। হ্যাঁ, ভালো আছেন সবাই? জি আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ। আমরা যদি একটু সমস্যা না থাকে, মুখের মাস্কটা একটু নামাই ফেলতে হবে যাতে করে চেহারাটা দেখা যায়। হ্যাঁ, তো সবার জন্য উনি যদি ভুল না করে থাকে, আপনি মা দাবি করতেছেন ফান, তাই না? তাহলে আপনার চেহারাটা একটু আমাদেরকে দেখাতে হবে। হ্যাঁ, আচ্ছা, একটু পরিচয়টা নেই, আপনার পরিচয়টা বলেন তো মুরব্বী। আমি নাতি নয় আর কি আমার। আপনি নানা হন সম্পর্কে? সম্পর্কে নানা নাকি একদম অরিজিনাল নানা? না না, সম্পর্কে না। সম্পর্কে নানা। আপনার নামটা বলেন। খোরশেদ আলম। খোরশেদ আলম, কি রকম নানা আপনি তাহলে সম্পর্কের দিক থেকে? সম্পর্ক মনে করেন পাড়া প্রতিবেশী নাকি? পাড়া প্রতিবেশী আর কি। পাড়া প্রতিবেশী। ওনাদেরকে নিয়ে আসার ক্ষেত্রে আপনার ভূমিকা ছিল বোধহয়, নাকি? আপনি কোথায় থাকেন? আমিও থাকি টঙ্গীতে থাকি আমি। সো ওনাদেরকে নিয়ে আসার ক্ষেত্রে আপনি ভূমিকা পালন করছেন। আচ্ছা, ওকে, ঠিক আছে। আপনার সাথে পরে কথা বলছি। আপনার পরিচয়টা নেই প্রথমে। আমার নাম মোহাম্মদ দুলাল। দুলাল, তার মানে ভাই বোনের মধ্যে 3জন, বড় ভাই দুলাল হচ্ছেন আপনি। এই সেই বড় ভাই দুলাল। দুলালের কথা বলেছিল দুলাল। আপনার নাম? আমি মেয়ের মামা। আপন মামা? আপন মামা। কি নাম আপনার? ইব্রাহিম। ওর কথা কি বলছিল নাকি? ইব্রাহিমের নাম কি বলেছিল? আপনার কথা বলে নাই। আপনি বাবা? কি নাম আপনার? মোহাম্মদ শাহ আলম। শাহ আলম, হ্যাঁ, বাবার নাম বলেছিল শাহ আলম। কি করতেন আপনি? পেশায় কি করতেন? আগে ইলিশ মাছ ধরতাম। কি করতেন? ইলিশ মাছ ধরতেন? সাগরে ধরতেন? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, ইলিশ মাছ ধরতেন। আচ্ছা, তো এই যে বলছে যে নদীতে জাহাজ চালাতেন, বর্ডারে বৈঠারি জাহাজ। ছোট মানুষ দেখছে আর কি। কোথায় বাড়ি? কোথায় আপনার বাড়ি? এখন তো বর্তমান রামগতি। রামগতিটা কোথায়? জেলা কোনটা? জেলা লক্ষ্মীপুর জেলা। লক্ষ্মীপুর জেলায় রামগতিতে না? তো আপনার বাড়িতে যদি যাইতে হয় তাহলে কিভাবে মানুষকে কিভাবে বলতে হবে? ঠিকানা কি বলতে হবে? রামগতি যাইতে। রামগতি কি থানা? রামগতি একটা থানা। থানা। থানায় গিয়ে গ্রামের নাম কি? গ্রামের নাম হচ্ছে ঢাকাইয়া সমাজ। ঢাকাইয়া সমাজ? আমি জীবনে তো এরকম নাম শুনি নাই গ্রামের নাম। এটা নাই গ্রামের নাম আপনাদের? ঢাকাইয়া সমাজ। কত সালে নাম দেওয়া হয়েছে এই গ্রামের? নাকি জন্মের পর থেকে আপনার এরকম? 15-16 বছর যাবত নাম দেওয়া হয়েছে ঢাকাইয়া সমাজ। এর আগে কি ছিল? এর আগে তো নদিয়া ছিল। নাম দিচ্ছেন মানে আপনারা লোকালি থাইকা ঢাকাইয়া সমাজ হয়ে গেছেন। কি দরকার, ঢাকাইয়ার লোকজন তো গ্রামে যেতে চায়। আচ্ছা, তো আপনি মেয়ের মা, কি নাম আপনার? বিলকিস। মায়ের নাম হচ্ছে বিলকিস, এটা লেখছে ব্র্যাকেটে, হতে পারে। আপনার আদি বাড়ি কোথায় ছিল? আদি বাড়ি যখন ও হারাইছে ছোটবেলায়, ওই সময়টাতে ওখানেই ছিলেন? কোথায়? কি? চৌরাস্তা ভাটির ট্যাক। এটা নোয়াখালী জেলার মধ্যে? হ্যাঁ, নোয়াখালী জেলার মধ্যে। আচ্ছা, ছেলে মেয়ের সংখ্যা কতজন ছিল? 3জন। আপনি বলেন কাকি। হ্যাঁ, 3জন ছিল, পানু, দুলাল, সুরমা। এখনো কি 3জনই আছে? জি না, এখন 2জন আছে। এরপরে আরো 2জন হয়েছে? এরপরে আরো ছেলে 2জন, মেয়ে 1জন, 3জন আছে। আচ্ছা, ঠিক আছে। ফুপুর বাসা কোথায় ওনার? ফুপুর বাসা চৌমনি, নোয়াখালীর মধ্যেই? জি। আচ্ছা, কিভাবে হারাইছিল বলেন তো? কোথায় দিছিলেন? কেমনে হারাইছে? আমার বড় ছেলের সুন্নত কাম করাইছিল। হ্যাঁ, সুন্নত কাম করার সময় ফুপু আমার বাড়ি বেড়াইতে গেছে, আমার নানু বেড়াইতে গেছে। আর এর একটা ছেলে মেয়েকে নাই, তো বলছিল যে আমার বাজিরে নিয়ে আমি 2 দিন রাখুম আমার কাছে। তো আমি দিমুনা দে, আর আমার হুনা নয়, আগে দিয়ে চলে গেছে। মেয়ে জুতে আর মেয়ের জামা কাপড় নিয়ে ঘুরে দিয়ে গেছে। ওরা একটু গায়ে আর এর বাবা কাপড় ভুলে গেছে। এই ফুপুর সাথে গিয়ে তো ঘটনাটা করছে, ভিডিও তো তাই বলছে। হ্যাঁ, আমি দূরে যাই, মাথার তেল তুলে দিয়ে চাচা দিয়ে ফুপুরে বলছি, আমার মেয়ে আবার আনি ফসাই দিয়েছেন। 2-4 দিন পরে আনি ফসাই দিব। 2 দিন পরে মেয়ে পাই না, মেয়ে বলে। তারপরে মেয়ের কত টাকা উড়েছি, মেয়ে কত খোঁজ করছি, কত জায়গা দিচ্ছি, আর মেয়ে পাই।
কি করছেন কাকি মেয়ের জন্য? মেয়ের জন্য 10,000 টাকা এক মোড়ে দিছি, মার্কেটিং করি, বেবি হেঁটে বেবি আছিল, বেবি করে মার্কেটিং করছি। সমনি সেবাগেরাম এই সিভা গলি মল্লে এখানে মার্কেটিং করছি, 3-4 দিন ধরে মার্কেটিং করছি। সেদিকে ইয়া করছিল। আচ্ছা কোনো জায়গা খোঁজ পাইনি। এরপরে এতে মেলা কিছু মেলা সিভা গলি টলি আর মেলা বাসা বাড়ি খোঁজ করছি, আর কোনো হতে পাইনি। পুলিশের কাছে যান নাই কাকি? জি না, পুলিশের কাছে কেন যান নাই কেন? পুলিশের কাছে জানে হের বোন, এরপরে হের বোনের হে কইছে তুমি যদি আমার মেয়ে না খোঁজ করি তো তাহলে তোমার ঘরে আমি সারা জীবন হাজত করে দেবো। তো এই কথা কইছে, আর ভাই বোনকে আঞ্জাম করি হের বোনেরা এই দেশ সারিয়ে কোন দেশে চলে গেছে আর দেখাই দেন। এখনো যোগাযোগ নাই? নাই, এখনো পুরুষের সাথে যোগাযোগ নাই? এখনো ভাই বোন কোথায় আছে জানেন না? কয়টা বোন আপনার? এই শুধু একটাই। এই বোনের সাথে যোগাযোগ নাই আপনার এই মেয়েকে কেন্দ্র করে? মেয়ের ব্যাপারে কইছে আল্লাহ অন হে কাঁদতেছে, বলতে যে মেয়েও হারাইছি, বোনও হারাইছি, বোনও নাই মেয়েও নাই। ওহো, এখন কি ফুপুরে খুঁজে বের করা যাবে না? হের ফুপুরে চাইলে কোথায় আছে না আছে খোঁজ খবর করা যাবে না? নাকি যোগাযোগই রাখেন না, সম্পর্ক রাখেন না? যোগাযোগ নেই। ঠিক ঠিক এনা দেয় না, কোন দেশে গেছে, কোন জায়গাতে আছে। আহা, মেয়ে হারাই গেছে, আজ 18 বছর মেয়ের সুখে সুখে আমি কত রোগ আমার আমার আপনার তো আরো আছে কাকি, তারপরে এত শোক কেন? না, তারপরে আমার এই বড় মেয়ে, ছেলের বিটির মেয়ে, আমি এই বড় মেয়ে হারাই আমার হার্টের সমস্যা। আচ্ছা, আপনি আমাদের এই ভিডিওটা দেখলেন কবে, কিভাবে? ভিডিও যাই যে 3 দিন 4 দিন দেখছি। কে আনছে আপনার কাছে ভিডিওটা? আমার একটা বন্ধু আছে বিদেশে, বিদেশ থেকে ভিডিওটা পাঠাইছে আমার সাথে। তারপরে আমি এর সাথে যোগাযোগ করি। না, ভিডিও দেখে আপনি চিনতে পারছেন এটা আপনার মেয়ে? জি। আপনি নিশ্চিত এটা আপনার মেয়ে? জি। বুঝেন কিন্তু, হ্যাঁ? ভিডিওটা আসছে কিভাবে আপনাদের কাছে একটু বলেন তো আমাকে বুঝাবো। আমি ডিউটিতে আমার মামতো ভাই একজন পাইছিল, চট্টগ্রামে ওর ব্যাংকে চাকরি করে। আচ্ছা। পরে আমাকে বলছে যে আমাদের তো একজন ভাগ্নি হারানো গেছে, দেখো তো এটা। তখন তো আমি দেখে চিনতে পারছি। তখন আমার বোনের কাছে আবার ফোন করছি। আপনার আপন বোন নি? জি, আমার। আচ্ছা, তারপর পরে কয় ঠিক আছে তাহলে আমাদেরকে পাঠাও। আমাদের পানুর থেকে পাওয়া গেছে। হ্যাঁ, ভিডিওটা দেখাই, ঠিক আছে নি দেখেন। পরে দেখলো যে আমার বোনের একবারে ঠিক আছে। ঠিক আছে। কাকা আপনি কখন দেখছেন ভিডিওটা? তখনই দেখে আপনার কাছে মনে হয়েছে এটা আপনার মেয়ে? সবকিছু যখন ঠিকঠাক বলতে পারছে, হ্যাঁ? তো কষ্ট হয় না নিজের ইয়ার জন্য, বোনের জন্য, যে এত বছর পর বোনটাও চলে গেল? বোনও হারাইছি, মেয়েও হারাইছি, বোনও হারাইছি, কে সাথে কে যোগাযোগ নেই, হেরা ভাই বোন দুইজনে, আর হের কে নাই। আচ্ছা, ঠিক আছে, দেখা যাক, আল্লাহ ভরসা। আমরা মেয়ের কাছে কাছাকাছি নেওয়ার পরে মেয়ে কি বলে, তাই না মুরব্বী? সবকিছু মিলাই তো বিষয়টা। আচ্ছা, আমাদের ভলান্টিয়ার, অফিসিয়াল ভলান্টিয়ার আরিফ ভাই ফোনে আছেন। আরিফ, জলিল ভাই, আচ্ছা সরি, জলিল ভাই, আসসালামু আলাইকুম। ভাই, আমি শুনছি আপনি কিছুটা শারীরিকভাবে অসুস্থ, তো আমি প্রথমেই আপনার জন্য দোয়া করি সবাইকে নিয়ে আপনি দ্রুত সুস্থ হয়ে ওঠেন। আপনার শরীরের কি অবস্থা এখন? হ্যাঁ, আমি আলহামদুলিল্লাহ এখন অনেকখানি রিকভার করছি। তো আমাকে একটু বলেন জলিল ভাই, এই ভিডিওটা সফল করার পেছনে আপনার একটা বড় হাত ছিল। আপনি বিভিন্নভাবে যোগাযোগ করছেন, আমাদেরকে ফার্স্ট ইনফরমেশনটা দিয়েছেন। কি ঘটনাটা কি, আপনি কার কাছ থেকে জানছেন, কিভাবে জানছেন, আমাকে একটু বলেন বিস্তারিত। একটু আমি বুঝি নাই ভাই, কমেন্টসটা কি আসছে? আচ্ছা আচ্ছা, ইব্রাহিম, ছোট মামা ইব্রাহিম। ইব্রাহিম নামে কেউ আছে আপনাদের? আপনি আপনার নাম্বারটা দিয়েছে? আচ্ছা, তারপর? আচ্ছা, কমেন্টসটা কে করেছে? কমেন্টসটা কে করছে? ইমরান। ইমরানের সাথে ইব্রাহিম সাহেবের সম্পর্ক কি? একটু হোল্ডে থাকেন। ইমরানকে চেনেন আপনি? আমার মামাতো ভাই, চাকরি করে। উনি দেখেছে ফার্স্ট ভিডিওটা, দেখে হচ্ছে হলো কমেন্টস করে। না, আমার ওই যে মামাতো বোনের ছেলে পেয়েছে, মামাতো বোনের ছেলে দেখছে বিদেশে। হ্যাঁ, তখন আমার ওই মামাতো বোনের ছেলে পাঠাই দিয়েছে আমার মামতো ভাইয়ের কাছে, যেটা চট্টগ্রাম থাকে। ও আবার আমার কাছে পাঠাই দিয়েছে, আমি আবার আমার বোনদের কাছে পাঠাইছেন। আচ্ছা, ঠিক আছে। তো জলিল ভাই, হ্যাঁ বলেন, তারপর? এখানে একটা মজার ঘটনা, যে ওমান প্রবাসী আমাদের ইব্রাহিম সাহেব আছে, জি, উনি প্রথমে ভিডিওটা দেখছে, দেখার পরে ইমরান সাহেব, ইমরান সাহেব হইলো ইব্রাহিম সাহেবের পাড়া প্রতিবেশী। তো ইমরান সাহেবের সাথে রোবেল মিয়া ভিডিওটা পাঠাচ্ছে মেসেঞ্জারে। আচ্ছা, মামা ভাইটা সম্পর্ক। রোবেল মিয়া পাঠানোর পরে ইমরান সাহেব এই কমেন্টটা করছে আর কি। তো রোবেল মিয়া ই করতো, অপেক্ষা থাকতো ভালো ভিডিও কখন আসবে, এমন একটা ভিডিও কখন আসবে। ও, এখন এই ঘটনাটা খুব কমন। আমার যেটা মনে হয় জলিল ভাই, এখন ঘটনা কিন্তু কমন, বিশেষ করে যারা ফ্যামিলি মেম্বার হারাইছে তারা মোটামুটি আমাদের এই পেজটাতে এসে অপেক্ষা করে যে কবে তাদের পরিবারের সদস্যরা আসবে। হ্যাঁ, আমাদের কাছে এমন অনেকে বলে ভাই আমার কিভাবে ধরা যায় সেখান তেমন আছে কিনা। আমরা বলি যে হ্যাঁ, আজ অপেক্ষা করেন, আমাদের ছেলে অবশ্যই আসবে, যদি বেঁচে থাকে, আল্লাহ যদি
ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। জি ঠিক আছে জলিল ভাই, আপনি দ্রুত সুস্থ হন। থ্যাংক ইউ আমাদেরকে সময় দেওয়ার জন্য, থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম। তো ঠিক আছে, আমরা তো কথা বললাম, এখন আমরা যেটা করব, আমরা আমাদের ফানু স্টুডিওতে আছে, হ্যাঁ, আমরা এক এক করে আপনাদেরকে নিব, তারপরে দেখেন চেনে কিনা, কথা বলি, সমস্ত কিছু বলি, বলার পরে তারপরে বাকি বিষয়গুলো। ঠিক আছে না কাকি? কে যাবে আগে, আপনি যাবেন নাকি ছেলের বাবা যাবে আগে? আপনি যাবেন আগে? আচ্ছা ঠিক আছে, মা যাবে আগে। আচ্ছা খুলো, বসেন কাকি বসেন, আমি ডাকবো আপনাকে। কিছু শোনা গেছে ফানু ভিতর থেকে? ওকে ফানু, যদি আজকে পরিবার পাওয়া যায়, আল্লাহ চায়, তো কি করবেন? কি করব? বিশ্বাস হয় এরকম হইতে পারে? হ্যাঁ, আপনি আমার ভিডিওগুলো দেখেন, কেমন লাগতেছে এই মুহূর্তে যদি এক্সপ্লেন করতে বলি? মানে পৃথিবীর সেরা উপহার একটা মানুষের সামনে অপেক্ষা করতেছে, সে তার বাবা মাকে পাচ্ছে কয়েকটা সেকেন্ডের মধ্যে, কয়েকটা মিনিটের মধ্যে, যেটার জন্য সে বছরের পর বছর, যুগের পর যুগ অপেক্ষা করতেছে। এই জাস্ট কালো দেয়াল, এই মানে দরজা, এর পাশেই হচ্ছে হলো ফ্যামিলিটা বসে আছে, আর কিছুক্ষণের মধ্যে আল্লাহ চাইতো সেই দূরত্বটা ঘুচে যাবে। এই মোমেন্টে ওনার মায়ের, যিনি মা দাবি করছে, তার কি অবস্থা হতে পারে, আর মেয়ের কি অবস্থা হতে পারে, জাস্ট একটু ঘটনাগুলো একটু যদি ডিপলি চিন্তা করা যায়, তাহলে বোঝা যাবে যে আসলে কি, মানে আপনার মনের অবস্থা যদি ব্যাখ্যা করতে বলি, এখন কি অবস্থায় আছে আপনার মন, তাহলে কি বলবেন? কি বলবো, আমার মুখ দিয়ে কথা বাইরেতেছে না। ঠিক আছে, কাকে আগে নিয়ে আসবো বলেন? আমার মাকে নিয়ে আসেন। মাকে? আপনার যিনি মা দাবি করেছেন তিনিও বলছে যে আমি আগে যেতে চাই, তো ঠিক আছে, আপনি যেহেতু বললেন, দেখেন দেখলে চেনেন কিনা। মা আচ্ছা, ফোনটা রাখেন ওখানে। আসসালামু আলাইকুম। আপনার মেয়ে? মার হাড়ের সমস্যা, মার পাড়ে দুর্বল, মার বুড়ানি, মার চোখে দেখি নেওয়ান, মা সুখ করতে 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 মা তো আমার বোনের যাবি, আমার সারা ঘোরা মুখে বাসি আমি আর সহ্য করতে না পারি ভাই, আমি বাইরে গেছি গো মা, ভাই আমি মানে করছি
আমি তোমার কাছে যাইতে পারবো গো মাগো আমি হাঁটতে হাঁটতে গো মাগো কত দূরে নাই চলে গেছি গো মাগো মাগো আমি তবু আমার মায়ের না দেখি না গো আমি আমার বাবার দেখি না গো আমি আজ 18 বছর সুখ করতে করতে আমি চোখে দেখি না। আমার পাটের সমস্যা, পাট দুর্বল, এক সপ্তাহ ভিতরে 2 দিন বেলা থাকি না। আমি ঘুরি ফরি যাই খানা দানা খাইতে পারি না। এই 18 বছর পরে এই মেয়ের লাই সুখ করতে করতে আমার বর্তমান আরো 2টা মেয়ে আছে, 3টা ছেলে আছে। এরপরে আমার এই মেয়ে মাসে ঈদে আনন্দ করে, আমি কান্দি ঈদ যায় আমার। আমি কইছি আল্লাহর কাছে 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহ আমি মৃত্যুর একদিন আগে তুমি আমার মেয়ের মুখ দেখাই আমার মৃত্যু করো। ফানু কত সেন্স নাই। ফানু একটু সময় দিতে হবে ওনাকে। ফ্যান সব এসি চলতেছে কাকি। তো কত জায়গায় খোঁজ করছি, ফানু কত জায়গায় খোঁজ করছি, কত টাকা পয়সা উড়াইছি। সেন্সে আসেন, একটু কন্ট্রোল রাখতে হবে নিজের উপরে। হ্যাঁ কত জায়গায় কন্ট্রোল থাকেন, কথা আছে, অনেক কথা আছে, এখনই তো সবকিছু মিলে নাই। আমি বুঝতে পারছি যে আপনি আপনার মায়ের জন্য অনেক বেশি উদ্গ্রীব ছিলেন, যে কারণে আর আমাদের উপর বিশ্বাস আছে বলে আপনি যাকে পেয়েছেন তাকে মা হিসেবে রিসিভ করেছেন, সব ঠিক আছে। কিন্তু আপনি কি দেখে ওনাকে চিনছেন? ফেস দেখে তো চেনেন নাই। আচ্ছা, আপনি যে বোনের কথা বলতেছিলেন সেই বোনটা আপনার বোনের নাম কি ছিল? সুরমা। সুরমাকে আনছেন কাকি? সুরমা বাড়িতে? সুরমার লেদা বাচ্চা। আচ্ছা, আপনার মায়ের নাম কি ছিল? মায়ের নাম বিলকিস। না কি নাম আপনার? বিলকিস। ফুপুর সাথে হারাইছিলেন? ফানু ফুপুর সাথে হারাইছিলেন। এই ফুপুর সাথে আপনার, যদি এনাকে মা মানেন, যিনি আসছেন ওনাকে যদি বাবা মানেন, এই ফুপুর সাথে এনাদের আর কোনো সম্পর্ক নাই আপনাকে হারানোর পর থেকে? ভাই বোন 2 জন ছিল। এক মেয়ের কারণে কইছে তুমি আমার মেয়ে আনি যদি হাজির না করো তোমার ঘর আমি আমার ফুফুর তো দোষ নেই। আমার ফুফু তো আমারে কোথাও দেয় নাই, মানুষের কাজে দেয়, হয়তো কোনো করে। আমার ফুফু তো আমারে কিছু করে না। আমি তো নিজে ইচ্ছা আমার বোনের জন্য সারাক্ষণ বোনের কথা মনে পড়তো, ওই কারণে আমি বাইরে হয়ে গেছি। আমার ফুফুর তো কোনো দোষ নেই। সেবারহাট নোয়াখালী থেকে হারাইছিল। সেবারহাট নোয়াখালী, এটা কি মনে আছে? নোয়াখালীর ভিতর থেকেও হারাইছে, সেবারহাটের কথা বলছে। ফুপুর নাম কি ছিল আপনার? বলছে মনে আছে? বলতে পারবো না। হোসনারা। ফুপুর বাড়ি নোয়াখালীতে ছিল। নাম কি? ফুফা তো ভাই আর ফুফা কি কোনো কাজ করে? সেরা কাজ করতে চলে যেত, মিস্ত্রি কাজ করতে। এগুলো জিজ্ঞেস করেন, করে একটু শিওর হন। ফুফুর বাড়ির পাশে কি মানে ঘরের থেকে বাইরে হওয়ার সময় কি ঘাটলা আছে? ঘাটলা আছে, একটা বাদাম গাছ আছে সেইদিকে। ও ফুফুর বাড়িতে আর কোনো ঘর আছে? আছে, বা এরকম টিন দিয়ে ঘিরেও আছে। তো এখানে বাসা বাড়ি থাকতো, এ তো নিজ বাড়ি না। নিজ বাড়ি না, হেরা এখানে বাসা বাড়ি থাকতো। তেল দেওয়ার ঘটনাটা মনে আছে? কি করছিলেন? তেল দিছিলেন মেয়ের? আগে আইয়া জুতা জামা গুজে ঠিক গেছে, মা দিতাম না কই। আচ্ছা, তো পরে আমি জিজ্ঞাসা কিরে ফানু কই আঙ্গো আন মা কইছে হিগেতে হিগের হুটাকে দেখছি চলে গেছে। তো দূরে আইয়া বাতা করি তালে বোতলে দূরে মাথা তেল তুলে দি হোসা সাসা দি কই মানা কোনো যাই এটাই না, আমি ট্রেন রাস্তা যাই এটাইও না। তারপর হিগের হুড়ে কইছি 2-3 দিন হরে আনি দি যাইও না, আর ঘরে কে নাই, আর সুর মারে কে রাখবে। 2 দিন হরে সময় কতটুকু ছিল? হে তার কন্যা ছিল। আর আমার ভাই কতটুকু ছিল? হেরে একটা সুন্নত কাম করাইছি, হে একটা 9 বছরই আছে। আমার এতটুকু মনে আছে যে কি আমার ফুফু গেছে মানে কিছু বাজার সদাই নিয়ে গেছে না, সুন্নত কাম করাইছি, হেরে দাওয়াত দিছি। আমার এই জিনিসটা মনে আছে যে আচ্ছা, তো ফুফুর সাথে যখন রিকশায় তুলে দিছিলেন তখন মাথায় তেল দিয়ে দিছিলেন? তেল দিয়ে দিছি আর কইছি ট্রেন রাস্তার মধ্যে যাই এটাইও না। ওই যে তুলে দিছেন ওইটাই শেষ, এরপর আর পান না? একবার 18 বছর আল্লাহ বিদায় দিয়ে দিছে। একেবারে 18 বছরের জন্য বিদায় দিয়ে দিছে। আল্লাহর দরবারে কইছি আল্লাহ তুমি আমি মৃত্যু রাখো, আমার মেয়ের মুখ একবার আমারে দেখে মৃত্যু করো। এই কিছুদিন আগে আমার ছোট বোন মারা গেছে, এর আগে আমার একটা বোন মারা গেছে, আমার ছোট, এর আগে আমার একটা বড় ভাই মারা গেছে। আমার একের পর 100 একের পর 100
হারানোর সময় কি ওর গলায় কোনো তাবিজ টাবিজ কোনো কিছু ছিল? আসিল কালা কাসন তাগি দিয়ে একটা কাসন নাকে কি কোনো বুটটা ছিল? নাকে একটা রূপের বুট ছিল, স্বর্ণের বুট দিছি আর হারা লাইছে আবার রূপের বুট বানাই দিছি। ঠিক আছে, এগুলো তো আপনি বলছিলেনই বোধহয়, না? এগুলো বলছেন আপনি। কোন ঘটনা কি আছে এমন কোন ঘটনা যেটা আলটিমেটলি আপনি এখানে বলেন নাই কিন্তু আপনার মাকে জিজ্ঞেস করলে আপনার মা বলতে পারবে, এরকম কোনো কিছু? আর কোনো ও দেখো পার কিনা। আমাদের ঘরে কি কোনো আলমারি ছিল? কালো এরকম একটা ইয়ের আলমারি ছিল? আসিল বাক্স ছিল না? আমাদের ঘরের চাইলে না এত বড় একটা মানে ওই যে সন্দুকের মতো বলে আর কি, এখন তো এগুলা এরকম কিছু সন্দুক একটা আসিল কালা অন্ত আছে। আচ্ছা, আমাদের ফাঁকের ঘর কি সামনে ছিল না পিছনে ছিল? ঘরের উত্তর সাইডে আছে। উত্তর মানে পিছনে আছিল। ঘরে কি এমনি কোনো টিভি আছিল? সেখানকার আমলে টিভি টাবি আসিল না, মোবাইলের যোগ আসিল না। টিভি ছিল আপনাদের? আমার মনে হচ্ছে যে কি একটা সাদা কালো টিভি ছিল। সাদা কালো একটা টিভি ছিল আমার বাড়িতে। আমাকে বাড়িতে ঘর 3টা ছিল, একটা আমার ভাই, একটা আমার বাবা, একটা আমার। ও, তো আমার ভাই ঘরে টিভি দেখতো। আমার ভাইয়ের ঘরে টিভি ছিল। আচ্ছা, আমার মনে আছে যে কি একটা ঘরে টিভি আছিল, সবাই দেখতো, বাইরেও দেখতো, ঘরেও দেখতো। আচ্ছা, আর কিছু মনে আছে? ফুফুর যে বাসায় থাকতো ওখানে কি কোনো যাওয়ার পথে কি কোনো খালটাল আছিল? আছে না? আছে না। কয়টা রাস্তা ফুফুর বাড়ির মই যাইতে? কয়টা রাস্তা? 3টা রাস্তা আছে। হের হরে আঙ্গবাড়ি মতন আইতে যেন এমকে কি আছে? এই বাড়ির আমাদের বাড়ি থেকে আসার সময়। ওই বাড়ি থেকে আপনারা এখন আছেন নাকি চলে আসছেন? চলে আসছেন। আমার বাপের বাড়িতে ছিলাম। ও আচ্ছা, আমাদের বাড়িতে কি কোনো গাড়ি ছিল ওই সময়? কি গাড়ি ছিল? ওই আমার ভাই বড়ডাগা প্রতিবন্ধী ছিল, হে গাড়ি করে চালা হইরা করত। না বড় মানে এমনি ওই যে মানুষ কি বলে যে এগুলা টেম্পো না কি বলে, সিএনজি, হ্যাঁ এরকম আর কি একটা গাড়ি ছিল। আমরা ওখানে উঠে দুষ্টামি করতাম, যে কিছুটা মনে আছে। আচ্ছা, এখন এই গাড়ির সাথে আপনাদের বাড়ির কোনো সম্পর্ক আছে কিনা সেটাও কথা। আচ্ছা, এটা একটা ক্লু। আর অন্য কোনো কিছু? পুকুর বাড়ির পিছনে কি একটা মানে এরকম ফেনালা কি কিছু আছে? পুকুর আছে। পুকুর তো সামনে মানে পুকুরের রিয়ার হইছে একটা পুকুরের মতন খাদা আছে, আর এটার ভিতরে হেনালা দেখতাম। ঠিক আছে, এগুলো মিলছে? আচ্ছা, যদি মিলে থাকে তাহলে এখন দেখেন আপনি স্বীকার করবেন কিনা ওনাকে মা হিসেবে। প্রথম কথা হচ্ছে আপনি অনেক বেশি আবেগ আপ্লুত হয়ে আছেন আপনার মায়ের জন্য, এটা বোঝা যায়। উনিও আবেগ আপ্লুত হয়ে আছে, কিন্তু এটাই যে আপনার মা, সেই জায়গাটাই আমাদেরকে নিরূপণ করতে হবে। হ্যাঁ, সেই জন্য এই প্রশ্নগুলো করা। যদিও আমাদের দর্শকরা এই পর্যায়ে এটাকে খুব ভালো চোখে দেখবে কিনা জানি না, বাট এটা আমাদের দায়িত্ব, এটা আমাদের করতে হবে। ওনার নাম বিলকিস। আপনার বাবা যিনি দাবি করছেন, আপনি বলছেন শাহ আলম। আমার বাবা কি করে? তোমার বাবা আগে ভোট বাইতো আর যা ওই কক্সবাজার যেন আমার ঘরে নিয়ে রেখছে একটা ঘরের ভিতরে। তোমরা ভাই বোন খেলাইতে যাইতে, নদীর পাশে জোয়ার আইতো, হে তোমার ঘরে লই আইতাম। হিয়ানে 6 মাস রাখছে আমার ঘরের ভিতরে, পরে যেন আবার আমার ঘরে বাড়িতে লেছে, এটা খেলাছে। জোয়ার ভাটার কথা আপনি বলছেন এখানে? আমার মনে আছে যে কি আমরা ওইখানে গেছিলাম, ওইখান থেকে পরবর্তী মানে বাপের বাড়িতে আসার পরে আমার বাইরে মানে ইয়ে করছে, এরপরে আসার পরে আমার ফুফু গেছে, আর আমি আমার ফুফুর সাথে চলে আসছি। আচ্ছা, বাবার কাজ বলছেন নদীতে জাহাজ চালাতেন, উনি নদীতে মাছ ধরতেন, তো স্বাভাবিকভাবেই উনি ট্রলারে করে মাছ ধরতেন বা জাহাজ। সো আপনি ওইটাই দেখছেন ছোটবেলাতে। ওনার আসলে উনি ইলিশ ধরতেন। ইলিশ নিয়ে ছোটবেলায় কোনো ঘটনা মনে আছে? কোনো কিছু মনে নাই। আচ্ছা, মাতার নাম বিলকিস বলছেন, ওনার নাম বিলকিস। হারানোর স্থান সেবারহাট, নোয়াখালী, এটা বলছেন আপনি। ভাই বোনের সংখ্যা 3 জন। যখন আপনি হারাইছেন তখন 3 জনই ছিল। বড় ভাই দুলালকে নিয়ে আসছেন, দুলাল আসছে। মেজ বোন ফানু, আপনি নিজে, আর ছোট বোন সুরমা। এরপর আরো 2 জন হয়েছে, সুরমা পর্যন্ত আপনি দেখে আসছেন। ফুফাতো ভাইয়ের নাম আপনি জিজ্ঞেস করলেন একটু আগে, ইসমাইলি। ফুপুর বাসা নোয়াখালীতেই ছিল। যা কিছু মনে আছে, হারানোর সময় গলায় তাগিদ ছিল, মানে তাবিজ ছিল। আপনার মেয়েকেও আপনি তাবিজ দিয়ে রাখছেন। এই তাবিজ কবজ দিবেন না বাচ্চাদের, এগুলোর আমাদের ধর্মীয়ভাবে এগুলো নিষিদ্ধ। হ্যাঁ, নাকে রূপার বুট, নাকফুল, আপনি তো বলছেন, উনিও বলছেন। এটা নিজের বাসা থেকে ফুপুর বাসা যেতে প্রথমে রিক্সা করে গেছেন, তারপরে ট্রেনে করে যাইতে হয়। ট্রেনে করে কেন যাইতে হয় কাকি? মানে ওনার বাড়ি কই ছিল তাইলে? নোয়াখালীর ভিতরে? ও, আপনাদের বাড়ি ছিল সোনাপুরে? আমার বাড়ি সোনাপুর দক্ষিণে, বাড়ির ট্যাক্সি রাস্তা সমনি। ওইখান থেকে রিক্সা করে সোনাপুর আসতো, আইসা তারপরে হচ্ছে চৌমুনিতে যাইতো ট্রেনে করে। আমাদের বাড়ির পাশে মানে বাড়ি থেকে অল্প একটু গেলে একটা স্কুল আছে না, স্কুলের পাশে টাউকের বাগান আছে, হ্যাঁ কিছু কলা গাছ ছিল। এর পাশে মানে একটা বাজারটা বেশি বড় না, বাজারের পাশে একটা পুকুর আছে না, আছে।
এগুলো কি এখনো আছে কাকি? আছে। এখনো আছে? এখনো আছে। আচ্ছা, বাবা যেখানে, এই আপনি যেটা বলছিলেন সেটা আমি বলতে চাইছিলাম, বাবা যেখানে পরিবারের সকল সদস্যকে নিয়ে গেছিলেন সেখানে নদীতে জোয়ার আসলে তার মা আর ভাই বোনকে নিয়ে খেলা করতেন। কক্সবাজার গেছেন, জি। তো কক্সবাজার তো সমুদ্রে কি নদী বানাই ফেলছেন নাকি? আমি তো জানি ওই না, সময়টা মনে ওই নাই। সময় তো মনে আচ্ছা, নেই। পরিবারের আচ্ছা, ফুপুর সাথে রিক্সা করে ফুপুর বাসায় বেড়াতে গিয়েছিলেন, রিক্সা বসাকালীন মা তার মাথায় তেল দিয়ে দিয়েছিলেন, ওই যে তেল দেওয়ার কথা। ফুপুর বাসায় যাওয়ার কিছুদিন পরে ছোট বোনের কথা মনে পড়লে ফুপুকে বাড়িতে, এই ছোট বোনের কথা মনে পড়ে আপনি মূলত হচ্ছে ফুপুর বাড়ি থেকে বের হয়েছিলেন। ফুপুর বাবার বাসার বিবরণ শহরের মতন ছিল, এটা কি শহরের মতন ছিল ফুপুর বাসা? এটা অন্য শহর। শহর। আচ্ছা, এক পাশ এখনো এখানে আছে? না, তোমার ফুফু তো নাই, ভাই বোনে আমার ফুফু জীবিত আছে? জীবিত আছে না না এটা বলা যায় না। মানে বিষয়টা হয়েছে এরকম, ওনাদের কথা অনুযায়ী ফুপুরকে গিয়ে আপনার আপনার বাবা বলেছে তুমি আমার মেয়ে বের করে দাও, নইলে তোমাদেরকে জেল খারাপ বা হাজতে ভরাই দিব। তারপরে আপনার ফুপু লাপাত্তা হয়ে গেছে পুরো পরিবার নিয়ে, বা আপনাদের সঙ্গে আর কোনো যোগাযোগ নেই? এরা মানে ফ্যামিলি উদ্যান চলে গেছে দুই। হ্যাঁ। আর ভাই বোন আর কোনো যোগাযোগ নাই? না, এই ভাই বোনই দুই। আপনার ফুপু কয়টা ছিল? একটাই। ওনার বোনই একটাই। আচ্ছা, ফুপুর বাসার বিবরণ শহরের মতো ছিল। এক পাশে টিন দেয়া প্রাচীর ছিল, দুই পাশে দুইটা চায়ের দোকান ছিল, অন্য পাশের ওয়ালে প্রাচীর করা ছিল, বাসাটি ওয়ালেট ছিল, পুকুর ছিল, এটিও প্রাচীর করা ছিল, বাদাম গাছ ছিল, পাশেই কাঠের সমিল ছিল, পাশেই মেন রোড ছিল। এগুলো সবই মিলছে। এখন কথা হচ্ছে আপনি যা তথ্য দিচ্ছেন এখানে সবই শতভাগ মিলছে। এখন আপনি স্বীকার করেন কিনা যে উনি আপনার মা কিনা? আলহামদুলিল্লাহ, আমি 100% গ্যারান্টি এটা আমার মা। কিভাবে গ্যারান্টি দিলেন? এই যে আমি কিছু কথা রাখছি, এগুলো তো বলি না ভিডিওর মধ্যে। অন্তর থেকে আসে, এটা অন্তর থেকে আসতেছে। আপনাদের চেহারা কিন্তু দুজনের মারাত্মক মিল আছে, মাশাআল্লাহ। আপনি চাইলে আমরা পজ রেখে আরো সব পরিবার খুঁজতে পারি। ছেলে আইছে, হে ছেলে আমার বাড়িতে আরেকটা ছোট মেয়ে আছে, হে দে না পানুইটা দেখে না, আরো দুগা ছেলে আছে, এই ভাই বোন একই স্যার। আপনার বাবাকে যখন আপনি হারাইছেন, দেখেন মোবাইলে ছবি তুলি আনছি, দেখেন দেখাবো। আপনার মানে বোনের কথা বলতেছেন, ওনার বোনের একদম হুবহু একই রকম চেহারা। আচ্ছা, আমরা মোবাইল থেকে ছবি নিয়ে দর্শকদের দেখাবো। মোবাইলে ছবি তুলি আনছি। সুরমার সাথে ওর চেহারার মিল আছে? আছে। আছে না? আচ্ছা, তো সুরমাকে আজকে দরকার ছিল, যে সুরমার কারণেই তো ও বের হয়েছিল। আর হের একটা লেদা বাচ্চা, আমারও তো একটা এও তো এক লেদা বাচ্চা নিয়ে আসছে। আমরা তো এইসব লেদা গেদা সবকিছু নিয়ে আসি ভিডিওর মধ্যে, কোনো সমস্যা না। সারা রাত্রে ট্রেনে করে আসছে আমরা, কালকে দিনে আমাদের বাড়ি কোথায়? কালকে দিনে 4টা বাড়ি বলেন? বাড়িতে অনকা বর্তমান রামগতি বয়েশ্বর। রামগতি বয়ার চরে আছেন? রামগতি বয়েশ্বর আছে, এখানে জমিন কিনি, এখানে বাড়িঘর করছে। আমার বাপের বাড়িতে ছিলাম। এখন কি অবস্থার কিছু পরিবর্তন হয়েছে আগের থেকে? আল্লাহ দিলে আল্লাহ দিলে আগের থেকে অনেক পরিবর্তন হয়েছে। জমি টমিন কিনছি, ঘর দুয়ার ভালো করে দিচ্ছি। মেরে নিয়ে যাবেন না? ইনশাআল্লাহ মেয়ের নিতে না, কারণ আমি 18 বছর পরে মানিক পাইছি, আমার মানিক নিতে না কারণে আমি আল্লাহ দরবারে কইছি, আল্লাহ আমি মৃত্যুর আগে আমার মালিকের একবার আমার দেখাই আমার মৃত্যু করে, এর আগে মৃত্যু করে না। আল্লাহ ভরসা, আল্লাহ আপনার কথা কবুল করছে। মোবাইলটা সরান, আমি আপনার যিনি বাবা দাবি করছেন ওনাকে নিয়ে আসি। বাবাকে পাগলের মতো সোনা ফুটতে সমনি আড়ি আড়ি আছে, সরস্তা বর্তমান সমনি আড়ি আড়ি আছে সারাদিন। জানো যে ডান পাশে জায়গা আছে, বসেন বসেন কাকা, সুন্দর করে বসেন, এখানে বসেন। হ্যাঁ, আপনার মেয়ে যখন হারাইছিলেন তখন দাড়ি ছিল মুখে? আসলে সামান্য সামান্য ছিল। তো মেয়েরা চিনাবেন কিভাবে আপনারে? মেয়েরা চিনাইবেন কেমনে? বাড়িতে নিয়ে চিনাইবেন? কিন্তু ওর তো রাজি হইতে হইব যে না এটাই আমার বাবা, এতদিন পরে পাইছেন, 18 বছর পরে। তো এরা কেমনে বুঝাবেন যে তুমি আমার মেয়ে? কোনো কিছু মনে আছে? ছোটবেলার কোনো কিছু মনে আছে? ওর জন্য করছিলেন, একটাই মাত্র মেয়ে ছিল তো আপনার সেই সময়, না? দুইটা মেয়ে ছিল, বড় মেয়ে ছিল। তো বড় মেয়ের সাথে কোনো ঘটনা মনে আছে? ওরে নিয়ে আদর যত্ন করার কোনো ঘটনা মনে আছে ছোটবেলায়? না, এদের নিয়ে কক্সবাজার গেছি, সেখানে ওই ইলিশ মাছ ধরছি বোর্ডে, তারপর জোয়ারের পানি টানি দেখছি, এগুলা ভাইয়ের সাথে আইসে গেছে, বাবাকে খোঁজ করতে গেছে। আচ্ছা, এইটাই। এত তো বেশিরভাগ বাড়িতে থাকতো না। যদি মা মনে করেন তাহলে এটা পাবাই। বেশিরভাগ বাড়িতে থাকতো না, বেশিরভাগ বাড়িতে থাকতো না, সে সারা বছর নদীতে থাকতো। বাড়িতে বাবারে নিয়ে আমার কোনো স্মৃতি নাই। স্মৃতি নাই না? ওই যে সারা বছর বলতেছে কি হতো কাকি? সারা বছর সে বুড়ে থাকতো, তাইকা হচ্ছে মাছ ধরে ফিরতো নদীতে। কতদিন পর পর ফিরতেন কাকা? 6 দিন 7 দিন পর। 7 দিন পর একদম সাগরের মাঝখানে চলে যাইতেন? 27-28 ঘন্টা চলে যাইতাম।
আচ্ছা তো আইলে ঝড় বৃষ্টি বাদল আসতো না? আসলে ওই বোর্ডের উপরে থাকতাম আমরা। রাত একখান থাকতো নাহলে দিন একখান ওই থাকতো আবার সালনা বইয়ার কথা শুনছেন না? খুলনা সালনার বইয়া ওইদিকে চলে যেতাম, কক্সবাজার থেকে, চিটাং থেকে। কেমন ধরতেন মাছ? কেমন ধরতেন? ইলিশ মাছ পাইতাম, কোনো সময় পাইতাম, কোনো সময় পাইতেন না। কম পাইতাম। এগুলো নিয়ে কি ওই যে মহাজনদের কাছে বিক্রি করতে হইতো? যে মহাজনে বিক্রি করতো বেশি, আমাদের 1000 কে 20 টাকা করে বেতন দিত। মানে আপনাদের নিজেদের মাছ না, মাছ মহাজনের? চালান বোট টোট সব মালিকের, আমরা শুধু চালান হইলে আমার শরীর বেতন দিত, এই দিয়ে সংসার চলতো। খুব অভাব আছিল সেই সময়। মেয়ে আর আনি গেছে যে 15-20 হাজার টাকা খরচ বরচ করি, মেয়ের পিছনে খরচ দিয়েছি। কথা ওই জন্য। কি করছেন? মাইকিং করছেন? মাইকিং করছি 3-4 দিন পর্যন্ত। আর করি খোঁজ করছে এই কবিরাজের কাছে গেছেন? কবিরাজের কাছে গেছি, একজনে আছে কেউ নাই, এই একজনে একার করছি আর কথা। তো এইটার উপরে বিশ্বাস করি হয়েছি আল্লাহর ভাবি, যদি মনে একদিন বাঁচি থাকে হয়তো আল্লাহ দেখাইলেও দেখাইতো। আর আল্লাহ যদি না রাখতো তা আমাদের কোনো। আচ্ছা, তো আল্লাহ তো কবুল করছে। বাড়িতে 100 রাস্তা বার্তা নাড়ি আড়ি সমনি আছে। আমি ওই সময় আবার এই নৌকার থেকে আবার বিরিক ফিলে কইতাম। ও ওই জন্য বিরিক ফিলে গেছি আমি। অনেকদিন স্বপ্নে দেখি আমার মা মারা গেছে। আচ্ছা, তো বাড়িতে আসি, বাড়িতে আই ওই সাইজে এরা কেউ বাড়িতে নেই, হুর বাসায় চলে গেছে। বাড়িতে আসি আর আমার শ্বশুরে শাশুড়ি বললো যে আপনার তো ফানু হারানি গেছে, এর হুগো বাসা। তো এই সান রাইতের 11টা বাজে আড়া দইছি, আইতে আইতে সোনাপুর আইছি, ফজর আজান দিছি। এই ফুপুর বাসায়, মানে আপনার বোনের বাসায়? যে সেখানে আই, সেই সময় গাড়িটা চলতো না, কাঁচা রোড আসিল, ঢালাই আসিল না। এই 4-5 মাইল পথ দেখানে এই ঘোড়া রাইতে আঁটি আঁটি আইছি। আচ্ছা, আই সোনাপুর আই একটা চা একটা পরোটা খাই, আবার বইনের বাসাত গেছে। যাই দেখছেন বইনের বাসায় নাই, বইনে পাগলের মতন খুঁজবো ইচ্ছা আছে। এ চাই যে বাসায় ফরি কাইনতে আছে। তো পরে খবর পাইলাম যে আমার বোন কোথায় গেছে, ফানুরে খোঁজ করতে গেছে। তো এ নিজে ধরেন এই ফিসে মাইকিনটা মাইক নামাই দিছি, নামাই দিই সুমনির পশ্চিমে কেন্দ্র বাগ আছে, সেদিকে যাই খোঁজ করছি। তারপরে ফুগনিও খোঁজ টোজ করছি, আর কোনো খোঁজ খবর পাইনি। এই পর্যন্ত শেষ। 18টা বছর অপেক্ষায় থাকছেন। যে এই গল্প তো আর একদিনে এক মুহূর্তে এখানে তুলে নিয়ে আসা সম্ভব না। প্রত্যেকটা বাচ্চাই যারা হারায় যায়, তাদের যে অবর্ণনীয় কষ্ট আর দুঃখ, আর তাদের পরিবার যারা চায়, তাদের গল্পগুলো আহা। তো ফানু, এটা আপনার পরিবার? মুখে বলতে হবে, মাথায় নাড়ালে হবে না। না আমরা আরো খুঁজে দিব, বলেন। আমাদের কাজই খুঁজে দেওয়া। এটাই আপনার পরিবার? উনি আপনার বাবা, উনি আপনার মা? আমার কোলে ফিরে দাও বাবু। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বাঁচায়। আল্লাহ কানে শুনছে, আল্লাহ কিন্নি খাসি। ফানু কন্ট্রোল রাখেন। ফানু, আল্লাহ কিন্নি খাসি। ফানু শুনেন, আপনার তো এখন ফানু আল্লাহ দরবারে না তো ফানু আমার কথা শুনেন, এই কন্ট্রোল করতে পারি জায়গায় সেন্সলেস হয়ে যাবে না। ফানু, আচ্ছা কাকি শুনেন, ফানু কাকু দুজনেই শুনেন, আমার কথা শুনেন। এই কন্ট্রোল সেন্সলেস হওয়া যাবে না, আমি বুঝতে পারছি একবার সেন্সলেস হয়েছে। আপনি শুনেন, কাকা জানেন তো বোধহয় বিয়ে শাদী হয়েছে,
বাচ্চা কাচ্চা আছে? এখন শুনছি ওনার মানে ওনার বর মানে ওনার জামাই হাজবেন্ড উনি দেশের বাইরে থাকে। কোন দেশে থাকে মানু? আবুধাবিতে থাকে। মাশাআল্লাহ। ওনার দুটা বাচ্চা, ছোট একটা বাচ্চাকে সাথে করে নিয়ে আসছে। এই যে বাইরে আছে অফিসের, এখনই আবার চলে আসবে অফিসের ভিতরে। ভিতরে থাকলে তো থাকতে চায় না, ছোট্ট অফিস এই জন্য। আর একটা মেয়ে আছে না, একটা ছেলে? ছেলে মাদ্রাসায় পড়ে। মাশাআল্লাহ। কিসে পড়াচ্ছেন মাদ্রাসায়? এখন দ্বিতীয় জামাতে আছে। দ্বিতীয় জামাতে আছে। তো সবকিছু মিলে খুব সুন্দর পরিবার। যেখানে বড় হয়েছে সেখানেও আদর যত্নই বড় হয়েছে আলহামদুলিল্লাহ। যেভাবেই বড় হয়েছে না কেন, যারা বড় করছে তারা তো আসলে অনেক বড় অবদান রাখছে, তাই না? না, ওনারা আমার জন্য যথেষ্ট করছে। ওনাদেরও মেয়ে নাই, ওনাদেরও 3টা ছেলে। মেয়ের মতো করে দেখছে ওনারাও আমার মেয়ের মতন। আমি অনেক দেখছি যে ওনাদের বাড়িতে অনেক মেয়ে, বা আমার জানাশোনার মধ্যে অনেক মেয়ের জন্য, নিজের মেয়ের জন্য এরকম করে না। আপনার জন্য? হ্যাঁ, আমার জন্য করছে। শুধু ওনারা না, যে ওনার পরিবারের বাপ মা, আমার মামারা, বর্তমানে মামা খালা, কেউ আমার দূরচারে করে নাই। সব সময় আমার আদর করতো, নিজেদের ভাগ্নির মতোই মনে করতো, কখনো ইয়ে করে না। এই যে আমার ভাই, ছোট ভাই আসছে, ওরে আমি যখন বিপদ আপদে যে সময় ডাকছি, হে আমার পাশে আছে। আমার ওই 2টা ভাইও মানে নিজের বোনের মধ্যে থেকে ইয়ে করে। আপনি আরো আপনার ভাই আজকে আরেকজন আসছে দুলাল, ওর সঙ্গে আমরা দেখা করে দিব। তো ঠিক আছে, চলেন কাকা, আমরা এবার বাকি সবার সাথে দেখা করে দিই। ওনার পক্ষ থেকে যারা আসছে বা আপনাদের পক্ষ থেকে যারা আসছে। আর আমার বাসুর গিয়াসউদ্দিন ভাইরা আর আমার জাল যে গিয়াসউদ্দিন ভাইয়ের ওয়াইফের জন্য দোয়া, সারা জীবন দোয়া। সারা জীবন আমি যতকাল বাঁচি থাকবো ওনাদের জন্য আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, দোয়া করব। এই যে আরিফ ভাইয়ের সাথে যদি যোগাযোগ না করতে পারতো তাহলে আমি হয়তো। এখানে 2টা ভলান্টিয়ার কথা বলি আমি। আমার 2টাই ভলান্টিয়ার, অফিসিয়াল ভলান্টিয়ার। মানে আমার আরো অনেক ভলান্টিয়ার আছেন যারা আনঅফিসিয়াল। একজন হচ্ছেন আরিফ, যার মাধ্যমে উনি হচ্ছে ভিডিও করতে আসছিল, বেসিক ভিডিও। আর আরেকজন ভলান্টিয়ার জলিল ভাই, আমার অফিসিয়াল ভলান্টিয়ার। তার মাধ্যমে হলো ফার্স্ট সোর্স আইডেন্টিফাই হয়েছে আলহামদুলিল্লাহ। আমরা সবাই কন্ট্রিবিউট করতে পারছি আপনার ভিডিওর জন্য আলহামদুলিল্লাহ। সবার জন্য আমার দোয়া রইল, যে যারা শেয়ার করছে। আজকে যদি সবাই আমার এই ভিডিওটা শেয়ার না করতো, আজকে আমি হয়তো না, সবকিছু আল্লাহর, আমরা শুধু চেষ্টা করছি। হ্যাঁ, আল্লাহর কাছে। জি, থ্যাংক ইউ সো মাচ। আরে মেয়েটা ঘুমায় গেছে। আসেন। মাশাআল্লাহ, উনি চিনতে পারছে বা উনি অ্যাকসেপ্ট করে নিছে, এভাবেই বলি আমরা সমস্ত কিছু বলার পরে। হ্যাঁ, তো পরিচয় দেন আপনার, কি হন ওর? তো ওনারে না দিবেন, আমি তো সবই জানি। এই হচ্ছে দুলাল, হ্যাঁ, আপনার বড় ভাই দুলাল। ভাইজান আপনি এদিকে আসেন। যাদের পরিবারে বড় হয়েছে ওই যে উনি হচ্ছেন সেই পরিবারের ছেলে, 3 ছেলের মধ্যে একজন আর কি। ওনাদের পরিবারে হচ্ছে আপনার মেয়ে বড় হয়েছে, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। আপনার বাকি 2জন কোথায়? বাকি 2 চালা কেন নিচে? ওনাদেরকে নিয়ে আসতেন উপরে, চাচাতে ভাই। আচ্ছা, তো ঠিক আছে, আপনার কথাবার্তা বলেন। আমার কাছে তো জাস্ট পরিবার খুঁজে দেওয়া, মিলাই দিলাম। বাকি আপনারা হচ্ছে সুখে শান্তিতে দিন কাটাবেন, আমাদেরকে মাঝে মাঝে নিউজ দিবেন যে আপনারা ভালো আছেন, সুখে শান্তিতে আছেন। এইটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় পাওয়া, তাই না? তাই না? কারণ একটা যে পরিবার কাছে আসার পরে যদি তারা ভালো না থাকে, জটিলতা তৈরি হয়, তাহলে এটা আমাদের জন্য কষ্টের, তাই না? জি ভাই, আমার পুরো টিমের জন্য দোয়া করবেন। জি, মা আর মেয়ের চেহারার মধ্যে মাশাআল্লাহ অনেক মিল। হ্যাঁ, একদম। ওই যে আর 2জন আসছে, ওদেরকে আসতে বলেন। আচ্ছা, এটা হচ্ছে চাচাতো ভাই। আচ্ছা, কি নাম তোমার? তুমি করে বললাম। এসএসসি তে পড়বা, ইন্টারে পড়ে, এরকম এজ আর কি, এরকম। হ্যাঁ, এরকমই। আচ্ছা, ভিতরে চলে আসো, ভিতরে চলে আসো, ভিতরে চলে। এটা কি, কে নাম ভাই? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, আপনার যেখানে বিয়ে শাদী করছেন সেই সম্পর্কের আর কি। আচ্ছা, ঠিক আছে, সবাই মিলে দিলে থাকেন। আর আমাদের চিফ গেস্ট তো ঘুমাচ্ছে, এই যে আমাদের চিফ গেস্ট ঘুমায় গেছে। ঠিক আছে, কথা বলেন আপনারা। আমাদের কিছু ফর্মালিটিস আছে। হ্যাঁ, আমার সাথে ফটোশুট। আচ্ছা ঠিক আছে, ফটোশুট আমরা পরে করতেছি। আমি একটু জাস্ট ভিডিওটা শেষ করি ভাই। থ্যাংক ইউ সো মাচ। আসসালাম।